শুরু করছি ১৯শে আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৯শে আগস্ট থেকে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১৯শে আগস্ট রাত্রির ৮টা ২৭ পর থেকে চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে এবং কুম্ভ রাশিতে অবস্থান করবে ২১শে আগস্ট রাত্রির ১১টা ১৫ পর্যন্ত। তার ফলে ১৯শে আগস্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এখানে একটা কথা আমি বলে দিতে চাই প্রথমেই, কোনো রাশির যদি গোচর ফল শুভ হয় তাহলে একই রাশির সকলেই যে শুভ ফল প্রাপ্ত হবে কোনো একটা নির্দিষ্ট দিনে সেরকম কিন্তু হয় না। আবার দেখা যায় যে কোনো রাশির অশুভ ফল মানে গোচর ফলটা অশুভ, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে অশুভ হওয়া সত্ত্বেও হয়তো কারোর কোনো কার্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, আবার গোচর অশুভ থাকা সত্ত্বেও ওই একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল প্রাপ্ত হচ্ছে। এখানে হয়তো এমন হতে পারে যে গোচর ফল অশুভ থাকলে হয়তো বাধাবিঘ্নতা কিছু আসতে পারে, কিন্তু তার মধ্যেও কারোর কিন্তু সফলতা প্রাপ্তির যোগ থাকে। আবার গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কোনো জাতক জাতিকা হয়তো শুভ ফল প্রাপ্ত হতে পারে কোনো একটা নির্দিষ্ট দিনে, আবার কোনো জাতক জাতিকা শুভ ফল নাও প্রাপ্ত হতে পারে। তার কারণ হলো নক্ষত্র, কারণ একটা রাশির মধ্যে কিন্তু ৩টে করে নক্ষত্র থাকে। তাই আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা সেই দিনটা কেমন আছে সেটা পাশাপাশি বলে দেওয়ার চেষ্টা করি। আজকেও আমি অবশ্যই সেটা বলবো। ১৯শে আগস্ট চন্দ্র কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে অবশ্যই আলোচনা করব। ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে নেই বা শুভ কার্য না করাই ভালো, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কারোর কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৯শে আগস্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। অর্থ সম্পদ বা রানিং রোজগার এগুলো কিছু বৃদ্ধির যোগ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি বা কোনো সিনিয়র ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো বন্ধুর সাথে হতে পারে, বড় দাদার সাথে হতে পারে বা কোনো সিনিয়র ব্যক্তির সাথে হতে পারে, কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে বিজনেস বা কর্মের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভ, কিন্তু তা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেইটাই এবার আলোচনা করব। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অশ্বিনী নক্ষত্রের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা বেশ কিছুটা আজকের দিনটায় বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে।
তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কারোর ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য আরম্ভ না করা বা নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কারো কারোর অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে, তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত গোচর ফল বৃষ রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য তো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তাই আজকের দিনটা শুভ কার্যে হাত না দেওয়াই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাটাই সবথেকে ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও চেষ্টা করবেন হাত না দেওয়ার, কারণ সেখান থেকেও কিছু না কিছু সমস্যা চলে আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ। আজকের দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ আজকের দিনটায় লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রেরও কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রে, ব্যবসা হোক বা কর্মস্থল হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রেরও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায়ও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ রয়েছে, অথবা অমনোযোগিতার ভাব বিদ্যার ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় যে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো লক্ষ্য করা যায়। তাই বলবো এই দুটো দিন একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়িয়ে নিতে পারলে ভালো হয়। এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল হয়তো অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন গোচর ফলটা অশুভ, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদ যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কারোর ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্কট রাশির জন্য বলবো এই যে দুটো দিন
এই সময়ের মধ্যে অর্থাৎ 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়, কোথাও ইনভেস্ট না করাটাই ভালো। এই মুহূর্তে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয় সতর্ক থাকাটা অবশ্যই উচিত। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের তো গোচর ফল অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, আর গোচর ফলটাও সাথে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনে বিশেষত পুষ্যা নক্ষত্রের জন্য বলবো যে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকেও কিছু লস বা হানি হতে পারে। তবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কারোর হয়তো কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও রয়েছে কারো না কারোর সাথে একটা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, সেই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে, অথবা বিদ্যার ক্ষেত্রে কারোর বেশ কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে, এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ রয়েছে। তবে বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু হতাশা বা সমস্যা এগুলো চলে আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই আজকের দিনটা কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, অথবা যে কোনো কার্যের ক্ষেত্রে বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসছে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কোনো না কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই বলবো যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো
বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা রয়েছে মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল কিছুটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো আজকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, এমনকি নতুন প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এর সাথে বলবো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতার সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা লোন প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন তারা এই সময়টা একটু করে দেখতে পারেন, বা কর্ম পরিবর্তনের চেষ্টা যারা করতে চাইছেন তারাও এই সময়টা একটু কর্ম পরিবর্তন করার চেষ্টাটা করে দেখতে পারেন। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের তো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আর্থিক ক্ষেত্রে। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু চিত্রা নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধা বিঘ্নতাও পাশাপাশি থাকবে।
তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই তুলা রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা মনের মধ্যে পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়িয়ে তুলতে হবে। এবং এডুকেশনের ক্ষেত্রে মানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো চলে আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কারো কারোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিছু মানসিক দুশ্চিন্তা বা হতাশা কিছু মনের মধ্যে বৃদ্ধি পেতে পারে। সেই জন্য বলবো পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে কোনো সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ লাভ যোগও সাথী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদেরও বাধাবিঘ্নতা কিছু থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পেয়ে যাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গা, এই জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কারোর সাথে হয়তো কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা বা প্রপার্টি, বাড়ি গাড়ি, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। পরিবারের কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে
একটু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির সাথেও কোনো কারণে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো চোখের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটায় কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ আছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। মানসিক ডিপ্রেশন কিছু চলে আসতে পারে মনের মধ্যে, সুতরাং পজিটিভ ভাবনাগুলোকে অবশ্যই বাড়ানোর চেষ্টা করবেন। এবং এর সাথে বলবো যে যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা জঞ্জাট এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। তবে হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য হয়তো আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের তো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ। তবে হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু বাধা বিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, ভ্রাতা ভগিনী হোক বা কোনো প্রতিবেশী হোক বা কোনো কলিগ হোক, এদের সাথে কিন্তু কোনো না কোনো কারণে আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া যেটা বলা যায়, ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্যেও দেখে নেব ধনুরাশির জন্য নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও
না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ ধনুরাশির মূলা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় আজকের দিনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য আজকের দিনে আরম্ভ না করাই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই রয়েছে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অথবা বাধা বিঘ্নতাও কিছু বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেস বা কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা কোনো কারণে কারোর সাথে একটু কথা কাটাকাটি হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আত্মীয় স্বজনের কোনো বিষয় আপনাকে হতাশ করতে পারে বা কোনো কারণে আত্মীয়র সাথে কিছু মতবিরোধ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তির জায়গাও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অর্থপ্রাপ্তিতেও কিছু না কিছু হতাশার যোগও লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। সেটা পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের যেহেতু গোচর ফল অশুভ, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় অথবা প্রাপ্তিও হতে পারে।
তবে পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে এগুলো চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য কর্তৃকই কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতার সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছু সৃষ্টি হতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়, খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে বা সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু কাজের চাপ বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো কারণে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কিন্তু কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো চলে আসতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে, বা দাম্পত্য জীবনেও কিছু হতাশা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এছাড়া কিন্তু কুম্ভ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু মধ্যম শুভ। তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু মানসিক ডিপ্রেশন চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করবেন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রে হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ,
নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা মতবিরোধ তৈরি হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 19শে আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা মীন রাশির ক্ষেত্রে বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো মীন রাশির জন্য কিন্তু এই দুটো দিন কিন্তু একটা ঘাতচন্দ্র চলবে। ঘাতচন্দ্রে দুটো জিনিস অ্যাভয়েড করতে হয়, বিবাহ সম্পর্কিত কোনো পাকা কথা দেওয়া এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সাবধানতার প্রয়োজন, যেহেতু ঘাতচন্দ্র এই দুটো দিন মীন রাশির জন্য চলবে। অর্থাৎ এই সময় মনের মধ্যে কিছু ডিপ্রেশন বাড়তে পারে, হতাশা বাড়তে পারে। সুতরাং মীন রাশির জন্য বলবো এই সময়টা বেশি করে পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় আজকের দিনটা কিন্তু বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ করে শুভ কাজ এড়িয়ে চলাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকা এবং ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা হচ্ছে সকাল 6:53 থেকে সকাল 8:29 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কার্য
না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকে শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11:17 থেকে দুপুর 12:08 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে রাত্রির 8:24 থেকে রাত্রির 9:50 পর্যন্ত। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:18 থেকে সকাল 6:53 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:29 থেকে সকাল 10:04 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:50 থেকে সন্ধ্যে 6:01 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:15 থেকে রাত্রির 11:40 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6:53 থেকে সকাল 8:29 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10:04 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:25 থেকে রাত্রির 8:50 পর্যন্ত। এর মধ্যেও পারলে একটু পঞ্জিকাটা দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতক জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য বাবা ভোলেনাথের পুজো করতে পারেন এবং সাধ্যমতো শিব মন্ত্র জপ করতে পারেন। ধূপ দ্বীপ দিয়ে বাবাকে আরতি করতে পারলে তো খুবই ভালো হয়, কর্পূর দিয়ে আরতি করতে পারলে তো বিশেষ শুভ। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু সুগন্ধি চাল অথবা একটু কর্পূর হতে পারে, একটু দুধ হতে পারে, রূপোর কোনো দ্রব্য হতে পারে, সাদা বস্ত্র বা সাদা ধুতি হতে পারে, কিছু দক্ষিণা সহ কোনো শিব মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে আজকের দিনটা কোনো খারাপ আচরণ না করতে পারলে বিশেষ শুভ হয়। এগুলো করতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।